জীবিত ব্যক্তিদের তুলনায় মৃত ব্যক্তিদের দোয়া আল্লাহ পাকের দরবারে অতি দ্রুত কবুল হয়ে যায়। জীবিতদের তুলনায় মৃত যারা কবর শুয়ে আছে ওদের দোয়া অতি দ্রুত আল্লাহর কাছে কবুল হয়। তাহলে বদদোয়া করে দিল আল্লাহ, ও যেমন ভুলে গেছে আপনিও ভুলে যাবেন। কি বললেন? সংসারে আয় বরকত নেই, বালা মুসিবত কাটছে না, টাকা পয়সা হাতে দাঁড়াচ্ছে না, খালি যে বলছে হুজুর একটা তাবিজ দেন দিন, হুজুর তাবিজ দেন দিন। হুজুর তাবিজ দিলে গলায় ঝোলো, হাতে বাঁধো, কিন্তু ওই তাবিজে তোমার কোনো কাজ হবে না, হবে না, হবে না। কারণ তোমার বংশের মুরব্বীদের বদদোয়া তোমার উপরে পড়ে গেছে। শুনছো? মা বাপের জন্য খরচ করলে, দাদা দাদির জন্য খরচ করলে, এর জন্য খরচ করলে অর্থ কমে না, অর্থ কমে না। অনেকে মনে গেছে গিন্নি যুক্তি দিলে তোমার কি দায় পড়েছে বলো দিন, আরো তো দুটো ভাই আছে, তুমি বাপের পিছনে এত টাকা দিতে যাবে কেন? মায়ের তুমি দিতে যাবে, দাদা তুমি খরচ করতে যাবে কেন দাদা দাদির জন্য? অবুঝ বোঝে না, কিন্তু এতে সম্পদ কমে না। কথা বুঝেছেন? গত বছরে রোজার দুদিন আগে আমি আমার আব্বাজানকে হারিয়ে ফেললাম। আব্বা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমরা কোনো ধনী বড়লোক ঘরের ছেলে না। আমার আব্বা পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে আমাদেরকে মানুষ করেছে। কথা বুঝতে পারছেন? এটা কি লজ্জা লাগবে বলতে? আমার লজ্জা কিসের? আব্বা পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে মানুষ করেছে। আব্বা অসুস্থ ছিল 6 মাস। আমি কলকাতার সবচেয়ে টপ র্যাঙ্কের হসপিটাল অ্যাপোলোতে ভর্তি করালাম। শুধু 4 লাখ টাকা রিপোর্ট করতে হলো, কম বেশি 9 লক্ষ টাকার উপরে খরচ করলাম। ভাইয়েরা অনেকে বলছে এত সরকারি হসপিটালে দিলে হতো না, তোরা যতটা পারবি দিবি, বাকিটা আমি। এই জন্যে আব্বা যেন মনে কষ্ট করে না যে আমার কোচিরা আমাকে ভালো জায়গায় ট্রিটমেন্ট করায়নি। হায়াত মউত আল্লাহর হাত, কিন্তু ভালো জায়গাতে থাক। কথা বোঝেননি? শেষ যেদিন আব্বাকে নিয়ে যাব, আমার কাছে কোনো টাকা নেই, জানেন, কোনো টাকা নেই। আব্বা বলছে কোচি আল্লাহ তোর টাকা দেবে, আল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা শুনে রাখো, সন্তান যখন আব্বা মায়ের জন্য সওয়াবের হাদিয়া পাঠিয়ে দেয়, নাতি পোতারা যখন দাদু দাদিমার জন্য, নানু নানিমার জন্য সওয়াবের হাদিয়া পাঠিয়ে দেয়, ওরা কবরে শুয়ে 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 বলতে থাকে আল্লাহ পাক, আল্লাহ পাক, আসমাতুল্লাহ আমাদের কথা ভুলে যায়নি। আল্লাহ পাক, আসমাতুল্লাহ আমাদের কথা ভুলে যায়নি। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আপনিও যেন আমাদের আসমাতুল্লাহকে ভুলে যাবেন না। জোরে হবে না? জোরে বলে। হতভাগা ছেলে, হতভাগা মেয়ে, ভুলে গেলে বাপ্পার কথা। এখনো আমি হাজার ব্যস্ততার মধ্যে বলছি কেন? আপনাদের নেওয়ার জন্য, নেওয়ার জন্য। হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে জুমার নামাজ পড়ে আব্বার খবরে যায়, হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে মাসে একবার আব্বার জন্য বাড়িতে
সবাইকে পরিবারের নিয়ে সব রেশানি হয়। এটা তো তাদের পাওনা। কথা ঠিক কিনা বলেন? আপনি আমি যদি আমার আপনার মা বাপকে ভুলে যাই, আমার সন্তানেরা আমাদের কথা ভুলে যাবে না? যাবে না? তুমি তোমার মা বাপকে যদি ভাত না দাও, তুমিও ভাত পাবে না, এটা মনে রেখে দিও। হ্যাঁ, পৃথিবীতে একটাই ব্যক্তি, সেটা মা বাপ, যারা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য দোয়া করে, সব সময় সন্তানের ভালো চায়। কথা ঠিক কিনা বলে? দাদু দাদিমা কত আদরের বলেন তো। আব্বার কাছে অন্যায় করলাম, আব্বা মারতে গেল, ছুটে দাদুর কাছে চলে গেলাম। দাদু হাতটা ধরে কোলে বসিয়ে নিয়ে বলল, আব্বার দিকে চেয়ে বলল, শোন, যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো এদের গায়ে হাত দিতে পারবি না। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো এদের গায়ে হাত দিতে পারবি না। ওই কথা শুনে আব্বা মাথা নিচু করে চলে গেল। ঠিক কিনা বলে? তো দাদু দেখেছি তো, অনেক আগে আমি আমার দাদু দাদিমাকে হারিয়েছি, কিন্তু মনে আছে স্মৃতিগুলো। আব্বা মারবে তাড়া করেছে, ছুটে দাদুর কাছে গেছি, দাদু কোলে না, এই আমরা বেঁচে থাকতে মারতে পারবি না, আমরা মরে গেলে যা পারিস করবি যা। সেই দাদু দাদিমার কত ভুলে গেলে সোনামানিকেরা। আল্লাহ পাক বড় দয়াবান, আল্লাহ পাক গফুর গফফার। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা তোরা তোদের আব্বা মায়ের জন্য আমার কাছে দোয়া চা, তোরা তোদের মা বাপের জন্য আমার কাছে দোয়া চা। কি দোয়া চাইব সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বান্দা বল, এ আমার বান্দি বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমার আব্বা মা ছোটবেলা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার দাদু দাদিমা ছোটবেলা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আল্লাহ আপনিও ওদের আপনার রহমতের কোলে লালন পালন করুন। দোয়া চাও তাদের জন্য। এই জন্য বলি বাবা, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে লক্ষ লক্ষ টাকা রেখে যেতে হবে না, 2-10 বিঘে জমি রেখে যেতে হবে না। চলে যাওয়ার আগে নেক সন্তান দুনিয়াতে রেখে যান, নেক সন্তান দুনিয়াতে রেখে যান। চলে যাওয়ার আগে আসমাতুল্লাহর মতো নাতি দুনিয়াতে রেখে যান, সন্তান দুনিয়াতে রেখে যান। যারা সম্পদ পেয়ে, অর্থ পেয়ে, টাকা পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, যারা আব্বার কথা ভুলবে না, মায়ের কথা ভুলবে না, দাদুর কথা ভুলবে না, দাদিমার কথা ভুলবে না, মনে রাখবে আল্লাহ নবী বলেছেন, ও সামিয়া ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কেবলমাত্র 3টি দরজা খোলা থাকে। ও সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, দুনিয়া জমিনে কিছু যদি করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।